দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৩০টি উপজেলা ও পৌর এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়। শনিবার প্রকাশিত এক তালিকায় সংক্রমণের হার ও রোগীর সংখ্যা বিবেচনায় বরগুনা, পাবনা ও চাঁদপুর জেলাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনতে সরকার উদ্যোগ নিয়েছে। বলেন, প্রথম ধাপে চিহ্নিত ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করা হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১শে মে ২০২৬-এর মধ্যে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হটস্পট এলাকার মধ্যে রয়েছে বরগুনা জেলা সদর ও পৌরসভা, পাবনা সদর ও পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া উপজেলা, চাঁদপুর সদর পৌরসভা ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট। এছাড়াও নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পটশা, যশোর, নাটোর, মুন্সিগঞ্জ ও মাদারীপুর সদর পৌরসভা, মুন্সিগঞ্জের লৌহজ ও শ্রীনগর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলাও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর হয়েছে বা বর্তমানে অসুস্থ তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হামা আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।